আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেইটুপ তৈরির রেসিপি। লেইটুপ তৈরি করার জন্য যে কোনো কোম্পানির ভালো মানের আঠালো পাউরুটি লাগবে। আমরা দিলশাদের পাউরুটি ব্যবহার করতেছিলাম, এই রুটিটি বেশ আঠালো হয়ে থাকে, তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রুটি ব্যবহার করতে পারেন। পাউরুটির সাইডের লাল অংশটি প্রথমত বাদ দিয়ে নিতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী দুটি করে পাউরুটি হাতে নিয়ে সম্পূর্ণ পানিতে ভালো মতন চুবিয়ে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে পানিটি ঝরিয়ে নিতে হবে। পরবর্তীতে দলবদ্ধ করা রুটিগুলো একত্রে নিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে পিষতে হবে। বলা চলে একেবারে রুটির খামির মতন পিষে ফেলতে হবে। যতটুকু সম্ভব হাতের সাহায্যে রুটিগুলোকে ভালোভাবে পিষে ফেলতে হবে, ততই ভালো হবে ফিনিশিং। এক পর্যায়ে রুটিগুলো বেশ আঠালো হতে থাকবে, তখন সামান্য পরিমাণের মধু মিক্স করে দেই। আপনারা চাইলে মধু মিক্স ছাড়াও খেলতে পারেন, এটা একান্তই ব্যক্তিগত ইচ্ছা। এরপর পাউরুটির খামিটাকে আবারও ডলতে থাকি হাতের সাহায্যে। এক পর্যায়ে পাউরুটির খামিটাকে অতিরিক্ত ডলার ফলে শক্ত হয়ে যাবে, তখন নরম করার জন্য আবারও সামান্য পরিমাণে পানি মিক্স করা লাগবে। এতে পর্যায়ে পাউরুটির খামিটা বেশ নরম এবং আঠালো হতে থাকবে। পাউরুটির খামিটাকে আরো নরম এবং আঠালো করার জন্য আরো পরিমাণ পানি অ্যাড করতে থাকি সাথে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখার, সেটি হলো ধীরে ধীরে পানি অ্যাড করতে হবে। চাইলেই একেবারে অতিরিক্ত পানি দিয়ে ফেলা যাবে না, আন্দাজ মতো অল্প অল্প করে পানি অ্যাড করা লাগবে। যতক্ষণ পর্যন্ত রুটিটি ফিনিশিং এ এবং আঠালো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে পিষা লাগবে। এক পর্যায়ে রুটির খামিটি যখন নরম এবং আঠালো হয়ে যাবে তখন এর সাথে তুলা মিক্স করা লাগবে। আমরা পাউরুটির খামির সাথে শিমুল তুলা মিক্স করতেছিলাম, এবং অবশ্যই তুলা মিক্স করার আগে তুলাগুলোকে ভাঁজ দিয়ে নেওয়া লাগবে। প্রথমত আমাদের তুলাগুলো আগে থেকেই ভাঁজ দেওয়া ছিল, সে কারণে আর নতুন করে ভাঁজ দেওয়া লাগেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একসাথে সব তুলা দিয়ে দেওয়া যাবে না, ধীরে ধীরে আন্দাজ মতো তুলা দেওয়া লাগবে। তুলা দেওয়ার পর আবারও হাতের সাহায্যে ভালোভাবে পিষে ফেলা লাগবে। তুলা দেওয়ার ফলে রুটিটি আরো আঠালো হয়ে যাবে আগের তুলনায়। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত তুলা ব্যবহার করলে মাছ তখন টোপ নিবে না, সেই কারণে আন্দাজ মতন তুলা ব্যবহার করতে হবে। অন্যদিকে তুলার পরিমাণ একেবারে কম হলেও সমস্যা হয়। রুটির খামিতে তুলার পরিমাণ কম হলে থ্রো করার সময় আদার খুলে পড়ে যায়, সেই কারণে অবশ্যই আন্দাজ মতন তুলা ব্যবহার করতে হবে। যদি লেইটুপ ব্যবহার সম্বন্ধে নতুন হয়ে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। লেইটুপ বানানো সম্বন্ধে দুই একবার ট্রাই করতে থাকলে আপনি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে যাবেন। যারা লেইটুপ ব্যবহার সম্বন্ধে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই রুটির খামিতে তুলার পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বসে থেকে টোপটি খুলে পড়ে যাবে না। এবং তুলা দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে রুটিটি ফেটতে হবে। এক পর্যায়ে রুটির খামিটি যখন আঠালো এবং সফট হয়ে যাবে তখন রুটিটিকে ছড়িয়ে নিতে হবে অন্য একটি বলে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আপনাদের সকলের পছন্দের লেইটুপ। চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন, এতে আশাস্বরূপ একটি রেজাল্ট পাওয়া যায়। এই লেইটুপটি সকল ধরনের মাছেরই খুব পছন্দের একটি খাবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন ভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।